আজকে সেই দিন 14ই আগস্ট। স্মরণ আছে কি? 2023 সনের 14ই আগস্ট বাংলাদেশে এদেশের একজন অভিভাবককে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল জুলুমের শিকার হয়ে। সুধীমণ্ডলী, আসুন সে ব্যক্তি, উনি সেই ব্যক্তি যিনি হলেন আল্লামা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, শত সহস্র আলেমের ওস্তাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহু তাআলা। আল্লামা সাইদি ছিলেন বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষের জন্য একজন সতর্ককারী হিসেবে। সত্যি তার কথাগুলি কত চমৎকার, বাস্তবতার সাথে মিল আছে। একটিবার ভেবে দেখুন কি অবস্থা। উনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আমি লক্ষ্য করছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ জমা হয়েছে। আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। জাতি যদি এর মোকাবিলা করতে সক্ষম না হয় তাহলে আমাদের কপালে বড় ধরনের সমস্যা হতে পারে। কথা মাত্র বললেন তিনি, হঠাৎ বাস্তবতা শুরু হয়ে গেল। আমরা দেখলাম হঠাৎ করেই বিডিআর বিদ্রোহ শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বহির্বিশ্বের চক্রান্তের শিকার হয়ে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দেয়া হলো। সুধীমণ্ডলী, এরপরে নতুন কাণ্ড। বিগত 2 দশকের মধ্যে প্রায় 1200 বাংলাদেশি বর্ডারে নিহত হয়েছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডারে। এখানেই শেষ নয়, আরও তার এই বক্তৃতা সত্যি গাঢ় কালো মেঘ দেখা গেল। বাংলাদেশে শুরু হলো অর্থ লোপাট। বিভিন্ন জায়গায় মেগা প্রকল্পের নামে প্রচুর পরিমাণে অর্থ লোপাট শুরু হয়ে গেল। সুধীমণ্ডলী, এখানেই শেষ নয়। অর্থ যখন হরিলুট হয়, দেখা গেছে বালিশ কাণ্ড, দেখা গেছে বিছানার সেই চাদর কাণ্ড, চেয়ার কাণ্ড, টেবিল কাণ্ড, একের পর এক কাণ্ড ঘটতেই থাকলো। জাতির সামনে কিছু আসে, কিছু যেন অন্ধকারেই নিমজ্জিত থেকে যায়। শুধু তাই নয়, যারা খেটে খাওয়া মানুষ, সেই মানুষগুলি বাজার করতে পারে না। হাহাকার শুরু হয়ে গেল। পেঁয়াজের কেজি 1-2 করে 110 টাকা পর্যন্ত 1 কেজি পেঁয়াজের মূল্য, 120 টাকা। মরিচের দিকে তাকালে দেখা গিয়েছে 1200 টাকা পর্যন্ত 1 কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে। মূল কথা, বাজারে হাহাকার শুরু হয়েছে। আল্লামা সাইদির কথা দিনের দিন যেন সত্যি সত্য প্রমাণিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। ইন্ডিয়ান আগ্রাসনে বিচক্ষণ নেতাদের একের পর এক হত্যা শুরু হয়ে গেল। হত্যা করা হলো শহীদ মতিউর রহমান নিজামীকে, শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে, শহীদ করা হলো আরও আব্দুল কাদের মোল্লাকে। এইভাবে আরও অনেক জ্ঞানী গুণীজনকে তথা কথিত যুদ্ধ অপরাধ মামলার নামে তাদেরকে একের পর এক হত্যা করা হলো। সুধীমণ্ডলী, স্মরণ আছে কি 5ই মে সেই শাপলা চত্বরের কথা, যেখানে মাদ্রাসার ছাত্রগুলি একত্রিত হয়েছিল? আমি যেটুকু বুঝেছি, মাদ্রাসার এই নিরীহ ছাত্রগুলি তারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। তারা রাজনীতি বুঝে না, রাজনীতি জানে না। রাত্রির অন্ধকারে হঠাৎ করে এসার পরে ঘোষণা হলো রাত্রিবেলায় সব পরিষ্কার করা হবে। সেই সময় দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ নামের শুরুতে। উনি এই কথা বলার পরে রাত্রিবেলায় নির্বিচারে এই মাদ্রাসার ছাত্রগুলিকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করে তাদের রক্তগুলি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। আল্লামা সাইদি সাহেবের কথাগুলি যেন একের পর এক বাস্তবায়িত হতে থাকলো। সুধীমণ্ডলী, তার যে পরিবারের আকুতি, পরিবারের যে অনুরোধ, তা হলো বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাজারে, প্রতিটি দোকানে, হাটে ঘাটে, কলে কারখানায়, অফিস আদালতে, সকল জায়গায় তারা বলছেন, আল্লামা শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই তারা বলছেন, আমার পিতাকে জানি অনেক ভালোবাসে বাংলার মানুষ, বিশ্বের মানুষ। এতটুকু অনুরোধ, আমার পিতা যেন কর্মের মাধ্যমে আপনাদের সামনে বেঁচে থাকেন, সেই জন্য আপনারা তার ওয়াজগুলি মানুষের সামনে বাজান, তার কথাগুলি, দ্বীনের আলোচনাগুলি মানুষের সামনে বাজান। সুধীমণ্ডলী, শুধু এখানেই নয়,
এখানেই শেষ নয়। উনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যারা জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন করছেন, মনে রাখবেন পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবেন না। বাস্তব প্রমাণিত হয়েছে। সেই 5ই অগাস্ট ঐতিহাসিক দিবস আমরা দেখিনি 71, দেখিনি 75, দেখিনি 52, দেখলাম 2024 সনে কে কোথায় পালিয়ে চলে গেল। অথচ আগের রাত্রির বক্তৃতাও ছিল খুবই স্ট্রং, খুব শক্তিশালী, কঠোর হস্তে দমন করা হবে তাদেরকেই। আজকে দেখা গেল পরের দিন তারা বিদায় হয়ে চলে গেল, তাদের খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন দেশে তারা আশ্রয় গ্রহণ করেছে। আরেকটি কথা উনি বলেছিলেন, যে সমস্ত মানুষগুলি মানুষের প্রতি জুলুম করে তারা জুলুমের শেষ পরিণতি সব জায়গা তারা বন্ধ করে নিজেদের বাঁচাবার জন্য। একটা জায়গা, একটা ছিদ্র বন্ধ করতে পারে না, যেই ছিদ্র দিয়ে তার পতন হবে। স্বৈরাচার এই জায়গাটা বন্ধ করতে পারে না। এর বাস্তব নমুনা আমরা দেখতে পেয়েছি। সুধীমণ্ডলী, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ যখন জেলের মধ্যে, ডিবির একজন সদস্য তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন, আমি তার ভক্ত ছিলাম না, শুধুমাত্র সেই দিন ডিবি অফিসে আমি তাকে দেখার পরে তার হাতের দিকে আমি তাকিয়েছিলাম। তার হাত দেখার পরে আমার কলিজার মধ্যে এমন মায়া ভালোবাসা তার প্রতি তৈরি হলো। আমি কাছে গিয়ে আস্তে করে বললাম, হুজুর, আমি কোনোদিন আপনাকে এত কাছ থেকে দেখিনি। আজকে দেখে আমার কাছে মনে হয়েছে আমার এই জীবনের বিনিময় যদি আপনাকে বাঁচিয়ে রাখা হয়, আমি ডিবির একজন কর্মকর্তা বলছি, অবশ্যই আমি জীবন দিতে রাজি আছি, তারপরও আপনার জীবনটা বেঁচে যাক। মনে কি হয় না একজন আলেমের জন্য, একজন মানুষের জন্য, একজন কোরআনের পাখির জন্য, একজন কোরআনের মুফাসসিরের জন্য এতটা মানুষের ভালোবাসা হতে পারে? দেশ বিদেশ থেকে, চতুর্দিক থেকে তার কবরের পাশে ওলামায়ে কিরাম জমা হয়েছে, জমা হতেই আছে দেনানদেন প্রতিনিয়ত। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন মারা যায়, তার জানাজায় বাধা প্রদান করা হয়েছে। বাংলাদেশে এমনও নেতা মারা গেছে যে বিশাল বড় নেতা, কিন্তু মৃত্যুর পরে তার জানাজায় 7 জনের বেশি লোক খুঁজে পাওয়া যায়নি। অথচ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার জানাজা হাজার নিষেধ করার পরেও শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানচিত্রে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তারা জানাজা পড়েছে। বোঝা যায় একজন মানুষকে মানুষ কিভাবে ভালোবাসতে পারে। একটু মনে রাখুন সেই 2 মাসুদের কথা। একজন হলেন মাসুদ সাঈদী, আরেকজন হলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার এই শাহাদাতের পরে উনি ফেসবুক লাইভে এসে বলেছেন, আল্লামা সাঈদী তিনি আমাকে চিঠি লিখেছেন, আর তার চিঠি আমি পড়ি, আবেগ আপ্লুত হই। আমাকে সম্মান করেছেন উনি, এবং আমার গালে, আমার কপালে চুমু দিয়েছেন। আমি তার কথাগুলি ভুলতে পারি না। সত্যি একজন অনন্য, অতুলনীয় গুণী মানুষ ছিলেন আল্লামা সাঈদী। গ্রেফতারের পরে বেশ কিছুদিন পরেই তাকে ফাঁসির রায় ঘোষণা করা হলো। ফাঁসির রায় যখন ঘোষণা হলো, একজন আলেমের প্রতি, একজন বিদগ্ধ আলেমের প্রতি মানুষের কতটা ভালোবাসা হলে বাংলাদেশে শতাধিক লোক প্রায় শহীদ হলো, নিহত হয়ে গেল, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো। হঠাৎ করেই তারা, যারা এই রায় দিয়েছিল, তারা নিজের অবস্থান থেকে পিছু হটে বলল, না, তার এই ফাঁসি কার্যকর করা যাবে না, বরং আমৃত্যু কারাদণ্ড দেয়া হবে। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়ে গেল। এই আমৃত্যু কারাদণ্ড থাকাকালীন সময় 2023 সালে 14ই অগাস্ট হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক শুনতে পেলাম, গোটা জাতি শুনতে পেল। হার্ট অ্যাটাক যদি হয়, মানুষ স্বাভাবিক থাকতে পারে না। উনি আসলেন বসে গাড়িতে, হাসতে হাসতে নামলেন গাড়ির থেকে, সালাম দিলেন, বললেন, তোমরা কেমন আছো? হঠাৎ করেই হাসপাতাল নামক জায়গায় নিয়ে গিয়ে হঠাৎ করে কি যেন একটি দেয়া হলো। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে জীবন প্রদীপটা নিভে গেল। জাতি একজন কর্ণধার হারা হয়ে গেল, জাতি একজন অভিভাবক শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেল কোরআনের এই ময়দান। আমরা আবেগ আপ্লুত এই জাতি, আমরা হয়তোবা কালে কালে যুগে যুগে আর এমন সাঈদী খুঁজে পাবো না। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার যে অবদান,
আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই অবদানকে কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক যাদের জ্ঞান দেন তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। রাসূল বলছেন আল্লাহ যাদের কল্যাণ কামনা করেন শুধুমাত্র তাদেরকেই দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ পাকের এই জ্ঞানী বান্দাকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা নসিব করেন, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেন, তার শোকাহত পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল করার উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।